এই দেখ কে এসছে, দেখতে তো একদম জোগাড়ের মতো, আর নিজেকে ভাবছে সালমান খান। হাই সুন্দরী, এটা তোমার জন্য। তুই কোনো চিন্তা করিস নি, এরা তোর যোগ্য না। তুই ঠিকই একদিন বিশ্ব সুন্দরী নায়কের হাতে যাবি। হাই বেবি, আই লাভ ইউ। এটা তোমার জন্য। না, আমার আছে। ওটা তো শুকিয়ে গেছে, এটা টাটকা, এখনই কিনে আনলাম। যেমন আমি তেমন আমার গোলাপ। বললাম তো আমার আছে। এই কি হচ্ছে এখানে? তুই আমার বউকে গোলাপ দিচ্ছিস? কি, তোমার বিয়ে হয়ে গেছে? কেন, দেখে মনে হচ্ছে না? কি করে বুঝবো? আই বড় আর বিবাহিত মেয়ে দেখেছি না, খুব কঠিন। যাকে পড়াতে যাচ্ছি শুধু নাম্বার হয়েছে। নিজে নিজের বউকে স্ট্যাম্প মেরে রাখবা, যাতে আই বড় আর বিবাহিত চিনা যায়। খালি খালি আমার টাইমটা লস করলো। চুপ, যত সব আবল তাবল। এই চলো। হাই। আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ বেবি, একমাত্র তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য। এই পৃথিবীতে সতীখীরের কদর কেউ বোঝে না, যেটা তুমি বুঝেছো। তুমি আমায় কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি বলতে পারবো না, তবে তোমাকে আমি হোটেল, রেস্টুরেন্ট, পার্ক সব থেকে ভালোবাসবো। কারণ আমার কাছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাই বুঝি? ইয়েস মাই জান। তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি বেশি করে চেনো না, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আরে সাধারণত মমতাজের জন্য সামান্য একটা তাজমহল বানিয়েছে, আর আমি তোমার জন্য সারা ভারতবর্ষ থেকে তাজমহল বানিয়ে দেবো। ওরে আমার সোনা রে, তুমি আমায় এতটা ভালোবাসো? হ্যাঁ, আমি যদি 7 বার মরার পরেও জন্মগ্রহণ করি, শুধু তোমাকেই চাইবো। শাহজাহান? আরে শাহজাহান মমতাজের জন্য কি করেছে, আর আমি তোমার জন্য নতুন ইতিহাস গড়াবো। শাহজাহান? ভাই ভাই, আমার